আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনি ইন দ্য রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে মুরগ মুসাল্লাম। মুরগ মুসাল্লাম তৈরি করার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। মুরগ মুসাল্লাম তৈরি করার জন্য আমি এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা প্রায় 1 কেজি 400 গ্রামের মতো আছে। তো এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগিটা একটু একটু ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে। এখন এটা আমি একপাশে রেখে একটা মশলা তৈরি করব। আমি একটা বলের মধ্যে নিয়ে নিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেব আদা রসুন বাটা প্রায় 2 চা চামচের মতো, আর আরও দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা একটু ফেটে দিতে হবে। আরও দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1 পিস লেবুর রস প্রায় 1 টেবিল চামচের মতো আর কি। এখন এগুলো সব মাখিয়ে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব। এই মশলাটা আমি মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য একটু জর্দার রং। জর্দার রংটা দেব শুধু একটু কালারের জন্য। জর্দার রংটা দিলে কালারটা রান্নার পরে খুব সুন্দর দেখা যায়। তো এখন আমি এটাকে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য। কেউ চাইলে সারা রাত ফ্রিজের মধ্যে রেখেও এটা ম্যারিনেট করতে পারেন। 3 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এই মুরগির ভেতরে 2টো ডিম দিয়ে দিব। ডিম দুটো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। একটু মশলা মাখিয়ে নিই। দুটো ডিম দিয়ে এখন আমি এই মুরগিটাকে আটকে দেব, যেন ডিমগুলো বেরিয়ে না যায় রান্না করার সময়। এক্ষেত্রে আমি টুথপিক অথবা শাসলিকের কাঠি ব্যবহার করব। এই তো আটকানো হয়ে গেছে। আর এদিকটা আমি আটকে দিচ্ছি শাসলিকের কাঠি দিয়ে। এভাবে আটকে দিলে রান্না করার সময় মুরগিটা একদম ছুটে যাবে না অথবা ভেঙে যাবে না। এখন এই পা দুটো একসঙ্গে সুতো দিয়ে বেঁধে দেব। ব্যাস হয়ে গেল। এখন এটা আমি ভেজে নেব মুরগিটাকে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে মুরগিটা ছেড়ে দেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে মুরগিটা ভেজে নিতে হবে। প্রত্যেকটা পাশ প্রায় 4-5 মিনিট করে করে ভাজতে হবে। এ সময় চুলোর আঁচ মিডিয়ামের চেয়েও কম থাকবে। মুরগিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি আরও একটি মশলা তৈরি করে নেব। এই জন্য আমি নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি
1 টেবিল চামচের মতো কিশমিশ, 1 চা চামচ জয়ত্রী আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 1 চা চামচ পোস্তদানা আর 10-12টা কাঠবাদাম। এখন এই সবগুলো মশলা আমি ব্লেন্ডারে দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা আমি একপাশে রেখে দেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, আরও দেব সেই চিকেন ভাজা তেলটা, সঙ্গে আরও একটু সয়াবিন তেল দিয়ে দেব। প্রায় 1.25 কাপ তেল দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচি, 5-6টা লবঙ্গ, 2টো তেজপাতা আর 10-12টা গোলমরিচ। এখন এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আন্দাজ মতো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন আবারও নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচের মতো টক দই। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, কয়েকটা ভেঙে দেব আর কয়েকটা আস্ত দিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, এখন দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, আরও দেব কিছু কিশমিশ আর আলু বোখারা। সবশেষে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন মশলাটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত মুরগিটা। এখন আমি এটা ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, আমি এই 10 মিনিটের মাঝে আরও 2-1 বার মুরগিটা নেড়েচেড়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ কাপ পানিও দিয়েছিলাম। এখন আবারও ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এখন আবারও একটু নেড়েচেড়ে দেব। এখন আর ঢাকনা দেওয়া লাগবে না, আরও 15 মিনিট রান্না করে নেব আমি। তো হয়ে গেছে মুরগ মুসাল্লাম। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। মোট 35 মিনিট আমি রান্না করেছি এই মুরগিটা। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই রেসিপিটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।